হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাইকে হ্যাপি দিওয়ালি, হ্যাপি ছট পূজা। এরপরে নেক্সট আমাদের ফেস্টিভ্যাল রয়েছে। তো দিওয়ালি ছুটি কেমন কাটছে? আমার তো ভালোই কাটছে, একটা লং ছুটি পড়লো, তাই না? আর কেমন লাগছে তোমাদের ফেস্টিভ্যাল? আমার তো ভাই ভালো লাগছে। চারিদিকে দেখো কত সুন্দর সাজিয়েছে সবাই, দেখো এই দেখো সবাই বাড়িতে কি সুন্দর সুন্দর সাজিয়েছে, দেখো ডেকোরেশনগুলো দেখো। আমি সব ডেকোরেশন দেখছি, চারিদিকে বাজি আওয়াজ শোনা যাচ্ছে, বল কত ভালো না? আর বলো, হলিডেতে কীভাবে কাটাও তোমরা? আমার তো ভাই খুব ভালো কাটে, রিল্যাক্সে কাটে। সকালে সেরকম কোনো তাড়া থাকে না, না তাই না? আজকে হঠাৎ করে ভিডিও বানাচ্ছি, কেন বানাচ্ছি? এমনি মনে করলো যে বানাই, আর তাই বানাচ্ছি। এখন মনে হয় যে মাঝে মাঝে কথা বলি, কার সাথে কথা বলবো ভাবি, তোমাদের সাথেই কথা বলি, তাই না? একটু কথা বলিনি, যাই হোক, টাইম পাওয়া গেছে, এখন হলিডেজ চলছে, তাই ভাবলাম যে একটু কথা বলি। আর পুজোতে একটা ভালো ছুটি পাওয়া গেছিলো, তোমাদের পুজো অবশ্যই ভালো কেটেছে, হয়তো আমার তো সেই কেটেছে, সেই কী মজা, মানে একটা ছুটি ছুটি বললে একটা মানে আলাদাই ফিলিংস চলে আসে, জানো? যা ডেলি যে একটা একঘেয়া লাইফ থাকে আমাদের, যে ডেলি সেই একঘেয়া, সকালে সেই তাড়াহুড়া, সেই তাড়াহুড়া করে করো, সেই ডেলি রুটিন, বাপরে বাপ, আমি তো বোর হয়ে যাই করতে করতে। ছুটির দিনগুলো মনে হয় না, আজকে রিল্যাক্স, আজকে একটু লেটে উঠলেও কোনো ব্যাপার না, উঠি ব্রেকফাস্টটা লেট হলেও কোনো ব্যাপার না, লেটে স্নান হলেও কোনো ব্যাপার না, সব লেটে হলেও কোনো ব্যাপার না, কারণ বাড়িতেই তো থাকবো। তারপরে নিজেদের জন্য অনেকটা টাইম পাওয়া যায়, কোনো সময় ভাবি মুভি দেখবো, তো মুভি দেখা যায়, মোবাইল ঘাঁটবো তো মোবাইল ঘাঁটা যায়, তাই না? ছুটির দিন কত মজা বলো। আর দিওয়ালির ছুটিতে বাড়িতে 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 তোমাদের কেমন কাটছে? আমার তো খুব ভালো কাটছে। আমার মেয়ে এসছে, বড় মেয়ে এসছে, বাট ও বলছে মাম্মা আমার জন্য সেরকম কিছু করবা না, জাস্ট সিম্পলি চালাও। আমিও সিম্পলি চালিয়ে যাচ্ছি। আর সকালে লেটে ওঠা, লেটে ব্রেকফাস্ট, লেটে খাওয়া, লেটে চা, লেটে লাঞ্চ, সব লেট 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 আর কি। আর ফেস্টিভ্যালের ব্যাপারটা আলাদাই হয়। দিওয়ালি চারিদিকে ফেস্টিভ্যালই হয়, সব ফেস্টিভ্যালই আমার খুব ভালো লাগে। একটা ছুটি পাওয়া যায়, একটা রিল্যাক্সেশন পাওয়া যায়, ডেলি একঘেয়া যে লাইফ থাকে তাতে আর সত্যি বোর লাগে। কবে থেকে স্টার্ট হয়েছে সেই বোর লাইফ, কবে শেষ হবে সেটাও জানি না। আর এই বছরের একটা মাস বাকি, তারপর নতুন বছর স্টার্ট, আবার সেই নতুন বলে কিছু থাকে না, জাস্ট ওই নিউ ইয়ারটা মনে হয় যে নতুন বছর, নতুন কিছু ওই সাথে, তারপরে আবার ওই একঘেয়া রুটিন, ওই একঘেয়া যাওয়া আসা, ওই একঘেয়া তারা, সকালে সেই 10টা 5টা সবার সেই তারা, সকালের তারাটা, উফ, যারা সকালের তারাটা থাকে ওয়ার্কিং ডেতে তারাই বুঝে ছুটির গুরুত্বটা কী। অ্যাকচুয়ালি ছুটিটা খুব দরকার মানুষের লাইফে। আর যখন এই হলিডেগুলো আসে, যখন এই ফেস্টিভ্যাল টাইমগুলোতে আমাদের হলিডেগুলো আসে, সত্যি খুব রিল্যাক্স মনে হয়। আজকে অন্য দিনের মতন তা হবে না, একটু আলাদা দিন, একটু আলাদা ঘুরতে যাওয়া, একটু আলাদা খেতে যাওয়া, একটু আলাদাভাবে টাইম স্পেন্ড করা, নিজের জন্য ভাবা, আমার তো ভাই খুব ভালো লাগে। আর আমি আজকে তোমাদের সঙ্গে ব্লগিং করছি, ভাবি মাঝে মাঝে করবো, কথা বলবো। আর আর কি বলবো, তোমরা দিওয়ালিতে কী হয়ে কাটাচ্ছ আমাকে জানাবে, ইনবক্স করবে, ঠিক আছে? আর এই ছুটিটা কী কী প্ল্যান আছে, কী কী করবে, আর কী কী করেছো, সব লিখবে। আর আমি তো ভাই রিল্যাক্সে কাটাচ্ছি, মুভি দেখছি, আর গল্প করছি, আড্ডা মারছি মেয়েদের সাথে। আবার ওরা বলছে আবার পড়া আছে পড়ো, আবার পড়তে বসতে, আবার আমি নিজের জন্য কিছু যা যা করার, বাড়ি যে রান্নাবান্না সেই সবটাও সামলাচ্ছি, তবে রিল্যাক্সে সামলাচ্ছি, কোনো তাড়াতে না যে যে
আমাকে এই টাইমের মধ্যে করতে হবে, দম আটকানো যে পরিবেশটা থাকে ডেইলি গার্ডেনে সেরকম কিছু তারা নেই। একদম রিল্যাক্স, টোটালি রিল্যাক্স। আমি মনে করি লাইফটা রিল্যাক্স হলে কত ভালো হতো না, সবার লাইফটা যদি রিল্যাক্স হতো না ভালো হতো না, তাহলে আবার ছুটির গুরুত্বটা থাকতো না, তাই না? সবই দরকার, রিল্যাক্স দরকার, আবার বোরিং দরকার, আবার একঘেয়া দরকার। যদি একঘেয়া না থাকতো তাহলে আমরা হলিডের মুহূর্তটা বুঝতাম না, হলিডে কী দরকার সেটা বুঝতাম না। যেমন আজকে হলিডেটা আপনি কত রিল্যাক্স, মন থেকে কত খুশি, সকালে ঘুম থেকে উঠবো তারা নেই। আবার হলিডে চলে গেলে আবার হলিডে যে অপেক্ষাটা, সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার, তাই না? হলিডে আর ওয়ার্কিং ডে পার্থক্যটা সেটা কিন্তু বোঝা যায় এই ফেস্টিভ্যালের টাইমগুলোতে। আমি তো ভাই ভালো করে ফিল করতে পারি যে হলিডেতে কী একটা ব্যাপার থাকে আর ওয়ার্কিং ডেতে কী ব্যাপারটা থাকে। আর শীতও চলে আসছে আস্তে আস্তে, কিছুদিনের মধ্যে আবার ঠান্ডা চলে আসবে, তারপর আবার একটা আলাদা আমেজ, সব পিকনিক ফিকনিক আরও কত কী, ক্রিসমাসে প্রিপারেশন, ওটাও একটা ফেস্টিভ্যাল টাইম থাকবে। তারপরে আবার বছর শেষ হয়ে যাবে, আবার নতুন বছর, আবার এইভাবে চলতে থাকবে কন্টিনিউ। যাই হোক, মানুষের লাইফে এটা হতেই থাকে। দিওয়ালি ছুটি যাবে, চলবে, আবার ছুটি আসবে, আবার ছুটি আসবে, আবার যাবে। যাই হোক, সেটা নিয়ে বলে লাভ নেই আর। সেটা হচ্ছে একটা নিত্য নতুন ব্যাপার তো কিছু না, এটা তো হয়ই, এটা কন্টিনিউয়াসলি চলে মানুষের লাইফে। আর যেই টপিকস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, যে তোমরা স্পেশালি দীপাবলিতে কী কী করছো? আমি যেতে দেখি আগে যেমন সবাই প্রদীপ দিয়ে ঘর ডেকোরেট করতো, তারপরে মানে বিশেষ করে সবগুলোর সামনে ওই যে কলা গাছ কেটে কেটে কলা গাছ লাগিয়ে তারপর ওর মধ্যে প্রদীপ জ্বালিয়ে সেই ডেকোরেশনটা এখন খুব একটা দেখা যায় না। আমি একদম বলবো যে দেখা যায় না সেটা না, দেখা যায় না, বাট এখন সবাই এখন আর্টিফিশিয়ালের দিকেই বেশি ঝুঁকছে। সবাই এখন বাড়িতে সবাই এখন ক্যাপাসিটি ওয়াইজ নিজে ঘর সাজাচ্ছে, যাই এরকমভাবে পারে, যতটা সম্ভব ভালোই করে সবাই। আগে যে একটা ব্যাপার ছিল যে প্রদীপ দিয়ে দিয়া জ্বালানো, দিয়া যে একটা ব্যাপার ছিল, ছোটো ছোটো মাটির দিয়াগুলো যে জ্বালাতো, সেই জিনিসটা এখন খুব কমই লক্ষ্য করা যায়। বাট যুগ বাড়ছে, সব আধুনিকতায় চলে এসছে, কিন্তু ছোটোবেলায় যে সেই সব জিনিস সেটা পাওয়া যায় না। সেই আনন্দটা আর পাওয়া যায় না। আমি জানি না কে কীরকম ফিল করে, বাট আমি ফিল করি আমার ছোটোবেলার যে আনন্দগুলো করতাম, যে আমার যে ফ্রেন্ড সার্কেলটা ছিল, বা তারা যেভাবে দিওয়ালি স্পেন্ড করতো, তাদের দেখতাম সেই ওদের বাড়ির সামনে সব কলা গাছ লাগিয়ে, তারপর তার মধ্যে ব্যায়াম বইয়ে দিয়ে তার মধ্যে সব দিয়া দিচ্ছে, তারপর তেল ঢেলে দিচ্ছে। একটা আলাদাই ফিলিংস ছিল, সত্যি আলাদা ফিলিংস ছিল। সেই ফিলিংসটা এখন তো অন্যরকম ভাবে দিওয়ালি সেলিব্রেট করছে তারা। যাই হোক, আমি মিস করি, আমার ছোটোবেলায় মিস করতে পারি, বাট ওরা ওই জিনিসটা নেই। আর আগে যেমন ছোটোবেলায় আমি দেখতাম দিওয়ালিতে মানে কাকিমারা যে নিজেরা বাড়িতে মিষ্টি বানাতো, মিষ্টি তৈরি করতো নিজের হাতে, সে একটা ঘিয়ের ঘান, সেসব জানি না এখন কে কতটা কী করে, বাট দিওয়ালি মানে সেই দিওয়ালি জানি না এখন একটু তো আলাদা হয়েছে। সেই মা কাকিদের রান্নাবান্নাও হয় না। আর লক্ষ্মী পুজো বলো, যে নাড়ু বানানো, তারপরে নারিকেল নাড়ু সব বাড়িতে সব বানাতো না সবাই। আগে মামাদের বাড়িতে যেতাম, তখন দেখতাম বা মা বানাতো আমাদের বাড়িতে নারিকেল কুড়া। সেই প্রথাগুলো আমি এখন আর দেখি না, সব তো আর্টিফিশিয়াল এখন কিনতেই পাওয়া যায়। এখন লোক হয়তো বাড়িতে কমই বানায় দেখি, এত কে খাটবে। আর নারিকেলের গাছও পাওয়া এখন চোখেই পড়ে না। আগে সবার বাড়িতে এক দুটো নারিকেলের গাছ থাকতো, সবাই নারিকেলের নাড়ু বানাতো, এটা করতো ওটা করতো। বাট লক্ষ্মী পূজায় সেই সব তো এখন উঠেই গেছে, যুগ চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমরাও চেঞ্জ হয়ে গেছি। আমরাও এত খাটতে পারবো না মা কাকিমাদের মতন, এত রান্নাও করতে পারবো না। তাদের যে হাতের টেস্ট, তাদের যে হাতের রান্না, সেই ফ্লেভারটা আমরা আনতে পারবো না। আর বলে লাভ নেই, আমরা মা হয়েছি, আমরা সেই রকম মাও হতে পারবো না। এত খেটে খুটে রান্না করাটা আমরা পারি না করতে। আর কি
এটাই। আর কি বলবো, আর কি বলার আছে। বেশি কথা বললে তোমাদের বোর লাগবে, সেটাও ঠিক। যাই হোক, সবাই ভালোভাবে পুজো কাটাও, ছুটিতে কাটাও, আর এনজয় করো। আর কি, আর জীবনে কিছু থাকবে না, আমি মনে করি জীবনে কিছু থাকবে না গম্ভীর হয়ে, বা নিজেকে 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 শোয়িং করে কোনো লাভ নেই। তুমি যেটা আছো সেটাই থাকো, ন্যাচারাল থাকো, আমি মনে করি সেটাতেই ভালো থাকা যায়। আর কেউ এসছে, আমি পরে কথা বলি তোমাদের সাথে, বাই।